पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा। পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে উল্টো নিজেদের ঘাড়েই যেন বিপদ ডেকে এনেছে ভারত। একেই হয়তো বলা হয় অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এখন ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারত। দেশটির সীমান্তবর্তী হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে মৃতের সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। এছাড়া দেখো, ভারত নিজের অপরকে মারতে যান, নিজেই ফান্দে পড়ে গেছে ভারত। এখন দেখেন ভারতের দশাটা। খুব ভালো উদ্যোগ, কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। স্যার, প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসায় বলে কি তো আর হয় দেখছেন, শুনলেন? আর তাহলে ইয়েতে কি তো হয়? মন্দিরে 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 সন্ত্রাস তো আর হয়। কে আল্লাহ এমনভাবে শাস্তি দিয়েছেন যারা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ফেরাউন থেকে নমরুদ, আব্রাহা, সাদ্দাদ, এমনকি কারুনও আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। এখানে একটা বিষয় লক্ষ্য করলে বুঝবেন, আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন কিছু ক্ষুদ্র প্রাণী দিয়ে, যেমন মশা, মাছি, পঙ্গপাল, পাখি, আরও অনেক কিছু। কিন্তু কেন? ঠিক একইভাবে লাখ লাখ মৌমাছি ধেয়ে এসেছিল ইসরায়েলের দিকে। 15ই এপ্রিল 2026, মাত্র কিছুদিন আগের ঘটনা। ইসরায়েলের দক্ষিণাঞ্চল যে শহরের নাম ছিল নেতিভোত। আর এবারের ঘটনা 2024-এর চেয়েও বড়। এবারের ঘটনা আরও ভয়ঙ্কর। হাজার হাজার মৌমাছি একসাথে নেতিভোতের বড় শপিং মলে ঢুকে পড়ল। মানুষ দেখল চারিদিকে শুধু মৌমাছি আর মৌমাছি। শ্রোতা বন্ধু, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।